কথা ছিল 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। তারপরেই হবে রাজ্য সরকারের জয় জয়কার। কথা ছিল 17ই আগস্ট থেকেই পাওয়া যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। একজন প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। ধাপে ধাপে টাকা ঢুকবে 20 আগস্ট পর্যন্ত। কিন্তু ওই যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। উত্তর থেকে দক্ষিণ বাংলা জুড়ে বিডিও অফিস থেকে শুরু করে মন্ত্রীদের বাড়ি এবং জেলা শাসকের দপ্তরের সামনে আছড়ে পড়ছে হাজার হাজার মহিলার ক্ষোভ। আমার একটা ঘর এখন এখানে দেখালাম কম্পিউটারে, আমার একটা ঘরে আছে, সেখানে আমার 3টে ঘর লিখেছে। 1,000, 1,500 নয়, প্রতিশ্রুতি ছিল যোগ্য মহিলাদের 3,000 আর্থিক সহায়তার। মানে একবারও ঢোকেনি সরকার বদলে? মোটেই ঢোকেনি। আমরা অনলাইন অফলাইন সব করছি, দেখাচ্ছে, প্রসেসিং দেখাচ্ছে, কিন্তু হলো কই? আর্থিক আয় নেই, মাথায় ছাদ নেই, কেউ কাজ করেন দিনমজুরের, কেউ আবার গৃহশ্রমিক। তাও একবারের জন্যেও তাদের অ্যাকাউন্টে ঢুকলো না 1 নয়া পয়সাও। প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। উনি এনকোয়ারি করলে এমনি জানতে পারবে যে আমরা অন্নপূর্ণা পাওয়ার লায়ক যোগ্যতা আমাদের আছে কিনা। তাহলে যোগ্য কে? প্রশ্ন তো উঠছেই। সরকার কি তবে সিদ্ধান্ত নিতে বড্ড তাড়াহুড়ো করে ফেলল, নাকি প্রশাসনিক অপকৌশল আর নড়বড়ে সংগঠনের মাসুল গুনতে হচ্ছে শুভেন্দু অধিকারীর সরকারকে? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি নয়নিকা। স্পষ্ট কথায় কষ্টকীর নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। 2 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য মাসে 3,000 কোটি টাকা খরচ করত তৃণমূল সরকার। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হিসেব অনুযায়ী যদি 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকে, সেক্ষেত্রে সরকারের খরচ হচ্ছে প্রায় 4,500 কোটি টাকা, অর্থাৎ 1,500 কোটি টাকা বেশি। কিন্তু সরকার এখনো পর্যন্ত ব্যর্থ কেন? এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই বলতে হয় সরকারের অতিরিক্ত তাড়াহুড়োর কথা। প্রশাসনিক প্রস্তুতি ছাড়া তড়িঘড়ি সিদ্ধান্ত হিতে বিপরীত হয়। নির্বাচনের প্রতিশ্রুতি মেটাতে গিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো করে ফেলেছে শুভেন্দু অধিকারীর সরকার। বুদ্ধদেব ভট্টাচার্যের শুরুর দিনগুলির মতো এক ধরনের প্রশাসনিক রোম্যান্টিসিজম গ্রাস করেছে নবান্নকে। যেখানে উচিত ছিল অন্তত 6 মাস সময় নিয়ে পুরনো ব্যবস্থা চালু রেখে ধাপে ধাপে আবেদন যাচাই করা, মুখ্য সচিবকে বা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীকে সাজেশন দেওয়া, সেখানে কোনো রকম আটোসাটো প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি এই প্রকল্প চালুর মাসুল এখন দিতে হচ্ছে রাজপথে। ফলত কখনো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখা যাচ্ছে, কখনো আবার আন্দোলন চলছে আসানসোল, মধ্যমগ্রাম থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরে, নন্দীগ্রামে, বিরাটিতে। বিক্ষোভের জেরে বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে হচ্ছে মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও। আমরা এসছি কতদিন? 100 দিন তো সবই এসেছি, একটু ধৈর্য ধরো। হামলার মুখে পড়তে হচ্ছে বিজেপির নেতাদেরকেও। কোথাও রেল অবরোধ, কোথাও আবার এসডিও বিডিও অফিস ঘেরাও, তালা ঝোলানো, থানায় বিক্ষোভ, আবার কোথাও যোজনার সমীক্ষা কর্মীকে তালাবন্দি করে রাখা। সেখানে বিজেপি কি করছে? নিজেদের ভুল স্বীকার না করে দোষ চাপাচ্ছে ফের তৃণমূলের ওপর। অগ্নিমিত্রা পাল বলছেন অফিসের ভিতরে তৃণমূলের লোকজন রয়েছে বলে তারাই নাকি অযোগ্যদের টাকা পাইয়ে দিচ্ছে। আচ্ছা, যদি সেটাই সত্যি হয়,
তাহলে দোষটা কার? সাধারণ মানুষের? তারা কি এখন খতিয়ে দেখতে বসবেন যে তারা যাদের কাছে ফর্ম জমা করছেন তারা তৃণমূল, বিজেপি নাকি সিপিএম? অর্থাৎ এখনো পর্যন্ত পাড়ায় পাড়ায় শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক তৈরি করতে বিজেপি ব্যর্থ, সেটা তাদের স্বীকার করতেই হবে। আর এই ব্যর্থতা নিয়ে নতুন প্রকল্প শুরুর ঘোষণা করা আরও বড় ভুল। আগে তৃণমূলের আমলে পাড়ায় পাড়ায় যে শক্তিশালী সংগঠন, বুথ অফিস, চায়ের দোকান, ওয়ার্ড অফিস ছিল, বিজেপির কিন্তু তা নেই। দুয়ারে সরকার, পাড়ায় সমাধানের মতো কর্মসূচিও নেই। ফলে দিশেহারা মহিলাদের সাহায্য করার মতো কোনো রাজনৈতিক প্রতিনিধি পাড়ায় উপস্থিত নেই। একজন দরিদ্র মহিলা যার কাছে অনলাইন ফর্ম, নথিপত্র, আয় সংক্রান্ত তথ্য বা সরকারি শর্তাবলী অনেকটাই দুর্বোধ্য, তাকে বলা হচ্ছে পোর্টালে গিয়ে গিয়ে আবেদন করতে। কিন্তু তার পাড়ায় এমন কোনো সক্রিয় রাজনৈতিক সংগঠন নেই যে তাকে বুঝিয়ে বলবে আপনি যোগ্য কিনা, কী কাগজ লাগবে, ফর্মে কোথায় ভুল হচ্ছে। ভাবুন তো, সরকারি নিয়ম মেনে যারা সত্যি ভাতা পাওয়ার যোগ্য তাদের নাম বাদ পড়ছে, অথচ অযোগ্য অনেকে এই ভাতা পাচ্ছেন। পুরনো আমলের দুর্নীতিগ্রস্ত ও স্থবির প্রশাসনিক কাঠামোকে না টাইট করে নতুন নীতি চালু করতে গিয়ে পুরনো রোগেই আক্রান্ত হয়েছে এই নতুন প্রকল্প। আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গে, দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার যেটা আমরা পেতাম 1,500 টাকা করে দিত। 1,500 টাকা আমাদের অনেকটাই সুবিধা হতো, বাচ্চাদের অনেক হেল্পও হতো। আমার হয়তো বাচ্চাদের হয়তো 1 মাস অসুবিধা হয়েছে, বাচ্চাদের না দিয়ে আমরা সংসারও চালিয়েছি। কিন্তু এই যে এই সরকার এসে যা করলো, বললো যে 3,000 টাকা দেবো, ফর্ম ফিল আপ করে জমা যেই দেওয়া হলো এখন আমাদেরকে তুলে দিচ্ছে। এখন এখানেই আমাদের থাকতে দিচ্ছে না সরকার উঠে। সরকারের বোঝা উচিত এই বিক্ষোভ কেবল বিরোধীদের উস্কানিতে নয়, এটা প্রকৃত বঞ্চিত মানুষের ক্ষোভ। আবার আন্দোলনের চাপে নতি স্বীকার করে সবাইকে ঢালাও ভাতা দেওয়াও কোনো সুস্থ অর্থনীতির লক্ষণ নয়। মাসে নির্দিষ্ট কিছু টাকা হাতে তুলে দেওয়া সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। মহিলাদের জন্য সহজ ঋণ, স্বনির্ভর গোষ্ঠীর বাজার তৈরি কিংবা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ না বানিয়ে কেবল নগদের রাজনীতিতে ভর করে রাজ্য চালানো কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও কিন্তু বড় প্রশ্ন উঠছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা কেবল একটি সাধারণ প্রকল্প নয়, এটি শুভেন্দু অধিকারী সরকারের প্রশাসনিক দক্ষতা, বিজেপির সাংগঠনিক শক্তি এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহসের অ্যাসিড টেস্ট। রাজ্য সরকার যদি অবিলম্বে ভুল শুধরে নিচুতলার আমলাতন্ত্র মেরামত করে এবং দলীয় সংগঠনকে মানুষের দোরগোড়ায় না পৌঁছায়, তবে 1.5 কোটি মহিলাকে টাকা দিয়েও তার রাজনৈতিক ফসল ঘরে তোলা বিজেপির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। এরকম আরও ভিডিও দেখতে চোখ রাখুন হাওয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে।